বন্ধুরা দেখো, আমরা স্টেশনে চলে এসেছি। আমি এখানে একটা ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু এটা না ওখানে আওয়াজে শোনা যাচ্ছে না, কারণ গাড়ির আওয়াজ, তারপর স্টেশনে বলছিল কখন কোন কি ট্রেন আসবো এগুলোতে। তো আমরা দেখো সকাল সকাল বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি হলো কুম্ভ স্নানের উদ্দেশ্যে। তো যেখানে প্রয়াগরাজে হচ্ছে অত দূর যাওয়াটা সম্ভব না, কারণ অংশু যেহেতু ছোটো। তাও আমরা ভেবেছিলাম একবার যাওয়ার কথা। তো আমরা ওখানে ত্রিবেণীতে যাচ্ছি। দেখো ট্রেনেও আমরা উঠে গেছি। তো এরপর কি হয় সেটা দেখো। বাবা যাবে নাকি? গাড়ি ছেড়ে দেবে, বাবা যাবে না, বাবা কাজে যাবে না। ত্রিবেণী ঘাট অব্দি যাচ্ছি হেঁটে হেঁটে। এদিকেও নিশা, আর ওদিকে কৃষ্ণেন্দু, সবাই আমরা সব হেঁটেই যাচ্ছি। দেখো অনেক বাস নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে জল ঢালবে বলে। বলে বাবার একটা মন্দির। ঐতিহ্যের শহর ত্রিবেণী ঘাট, ত্রিবেণী সঙ্গম ঘাটের দিকে যান। আপনারা যারা স্নান করতে যাচ্ছেন ত্রিবেণী সঙ্গম ঘাটের দিকে যান। এটা হচ্ছে সঙ্গম ঘাট। বহু মানুষের সমাগম দেখো। আমরা এবার চান করবো। আমাদের চান হয়ে গেছে, নিশা এখানে জল ঢালতে বলছে। যেহেতু চান করা হয়ে গেছে, ভোলে বাবার এখানে নিশা জল ঢেলে নি। সামনেটা এসে থাক। ওদিকে তোমাদের দাদা ভাই আর অংশু দাঁড়িয়ে আছে, চান করবে। আর আমাদের চান হয়ে গেছে, আমি আর নিশা চান করে দিয়েছি। তো নিশা জল ঢালছে। চপ্পল खोल के আসো। এখানে একজন দেখো বাঘ নিয়েছে। কোথায় যাবে তোমরা? বাঘটাকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে বাঘটা।
না প্রসাদ নিয়েছি তুমি ও বাবা তো ওরও চান হয়ে গেছে কৃষ্ণেন্দু ও গেলে জল আনতে ও জল ঢালবে দেখ ওপর দিকে দাও তুমি পায়ে দিয়ে দাও দেখো ছ্যাঁকা খাবে না ধূপকাঠি তুই সিঁদুরটা নিবি না কৃষ্ণেন্দু বাবা